এদেশে একটি অলিখিত নিয়ম রয়েছে যে নারীদের ব্লাউজ বা ব্যান্ডেজ করতে দেওয়া হয় না, কিন্তু একবার জানতে পারলে তাদের সঙ্গে 1000 ডিগ্রি সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়। পাশে কিছু লোক এটা দেখলেও তাদের মায়া ছিল না, কারণ তারা নিয়মের নির্মাতা আরো ভয়াবহ হলো। তারা প্রতিদিন রাস্তায় টহল দিতে লোক পাঠায়, আর কয়েকজন মহিলা সতর্ক না থাকায় সমস্যায় পড়েন। ঘোড়ার হাতে চাবুক খেয়ে মার খাওয়ার আশা কি করেনি? নারীদের কোনো পদ নেই, তারা কেবল খাওয়ার সময় একপাশে দাঁড়াতে পারে। এমনকি ভেন্টিং হাতিয়ারও হয়, কিন্তু তারা এই জীবন চায় না। তাই তিনি মহিলাদের রাস্তায় বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন মর্যাদা ফিরে পেতে। কিন্তু সৈন্যরা শীঘ্রই তাদের আবিষ্কার করলো তারা নিয়ম ভাঙতে চায় দেখে। কমান্ডার তখন আক্রমণের নির্দেশ দিলেন। প্রথমে তাদের স্তন ছিঁড়ে ফেললেন এবং পরে লাঠি দিয়ে পরিবেশন করলেন। সৌভাগ্যক্রমে প্রধান সুরক্ষিত লোকদের ক্ষতি করেনি এবং এটিকে কেবল একটি সাধারণ প্যারেড ব্যর্থতা মনে করলেন, তবে অপ্রত্যাশিতভাবে প্রধান নেতাকে বেঁধে রাখা হলো। এরপর কুইহুয়ার আরেক নির্মম প্রশিক্ষণের সময় বাবা তা বন্ধ করতে চান, কিন্তু বিনিময়ে শাস্তি পেলেন। তার বাবাকে আঘাত না পড়ে, তাই চুইহুয়া প্রথমে আনুগত্যের ভান করে বাবাকে স্থির করার পর সে কিছু না হলে বেরিয়ে গেল এবং পিঠে লুকানো কাস্তে তুলে নীল প্রতিরোধের দৃঢ় সংকল্প দেখাতে বুকে আঘাত রাজা বিষয়টি জানতে পারলেন এবং তিনি শেষ পর্যন্ত জানলেন